প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুমাইয়া তাসনিম মাহি আজকে তোমাদের সাথে একটি মজার পরীক্ষা করে দেখাবো, যেটি তোমরা দেখলে আহ, অনেক খুশি হয়ে যাবা। তো চলো শুরু করা যাক। তোমরা কি জানো কিভাবে আমাদের ঘরের টিনের চালে টিনগুলো কেন বাঁকা করে দেওয়া থাকে, কেন হচ্ছে ঢেউ খেলানো থাকে, কেন সোজা করে টিন থাকে না? তোমাদের আজকে সেই এক্সপেরিমেন্টটাই আমি করে দেখাবো। কাট। আমরা এই কাগজটাকে একটি হচ্ছে সমান টিন হিসেবে কল্পনা করতে পারি। তো আহ আসলে তোমাদের ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, আগে তোমরা এই জিনিসটা দেখো। এটিকে আমরা সমান টিন হিসেবে কল্পনা করতে পারি। তো এই টিনের উপরে যদি আমি কোনো ভারী বস্তু রাখি, যেমন এটা, তাহলে কিন্তু এটা পড়ে যাবে। কিন্তু এই টিনটাই যখন আমি বাঁকা করে দিব, তখন কিন্তু এই এই জিনিসটা এটির উপরে রাখলে কিন্তু এটি পড়বে না। এটির ভারসাম্য বজায় রেখে এটার উপরে থাকতে পারবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, আমি এটিকে হচ্ছে একটি ঢেউ খেলানো টিনের সাথে কল্পনা করতেছি। তো তোমরা দেখো এটির উপরে কিভাবে একটি বস্তু ভারসাম্য রেখে হচ্ছে থাকতে পারে। এই যে এই জিনিসটা, এই যে আমি যদি এখন যদি এই বস্তুটি এটির উপরে রাখি, তখন দেখো এটি কিন্তু পড়তেছে না। তাহলে তোমরা বুঝো যে এইটি যখন এরকম ঢেউ খেলানো, তখন কিন্তু এই যে এই ভারী বস্তুটি এটির উপরে খুবই সহজে দাঁড়িয়ে থাকতে পারতেছে। কিন্তু যখন এটি সোজা ছিল, লাইক এমন, তাহলে কিন্তু এরকম রেখে কিন্তু এটা পড়ে যাচ্ছে। তো এটির ব্যাখ্যাটা হচ্ছে এটি যে যখন একটি বস্তু এরকম সোজা থাকে, তখন এর সবগুলো কণা এরকম এরকম ছড়ানো থাকে। মানে এই কণাগুলো হচ্ছে এরকম বিস্তারভাবে, মানে হচ্ছে এক এক জায়গায় এক এক থাকে। তো তখন যখন আমি এই ভরটা এখানে দিচ্ছি, তখন একটি কণার উপরে, একটি বা কিছু সংখ্যক কণার উপরে এই ভরটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি এটি এরকম আঁকা বাঁকা করে রাখতেছি, তখন কিন্তু দেখো, তখন কিন্তু এই যে এই আঁকাবাঁকার অনেকগুলো কণার উপরে এই ভরটা হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো তখন কি হচ্ছে, অনেকগুলো কণা এটির ভর হচ্ছে রাখতেছে, বা এটির ভর হচ্ছে বহন করতেছে। তখন কি, অনেকগুলো কণা যখন এটির ভর হচ্ছে বহন করতেছে, তখন এটি যেখানে রাখা হচ্ছে বা যে আঁকাবাঁকা এই পাত্রের উপর রাখা হচ্ছে, তখন এটি অনেক মজবুত ভাবে হচ্ছে ক্রিয়া দিচ্ছে। যেমনটি তোমরা দেখতে পাও একটি ফ্লুইড, এটি অনেক, এই ভিডিওটা অনেক ভাইরাল ফেসবুকে, যে একটি ফ্লুইডকে যখন আমরা এরকম ভাবে ঘুষি দিচ্ছি, তো তখন ওই ফ্লুইডটি হচ্ছে মানে কোশিনের মতো হচ্ছে আচরণ করতেছে। কিন্তু যখন টিভিতে আস্তে করে কোনো কিছু রাখা হচ্ছে, তো তখন ওটি হচ্ছে তলের মতো বিহেভিয়ার করতেছে। কিন্তু এটার কারণ কি? আসলে যখন আমরা তাৎক্ষণিকভাবে ওটার উপর বল প্রয়োগ করি, কিন্তু তখন ওই কণাগুলো সরে যেতে পারছে না। এই কণাগুলো সরে যাওয়ার জন্য সময় দরকার। তো যখন হচ্ছে আমরা আস্তে আস্তে দিচ্ছি, ওই কণাগুলো সরে যাচ্ছে, এবং আমরা সেইটার ভিতরে হাত রাখলে বা কোনো বস্তু রাখলে সেটা হচ্ছে তলের মতো বিহেভিয়ার করতেছে। তো এই ক্ষেত্রে ঠিক একই হচ্ছে তোমাদের থিওরিটা কাজে লাগে, যে অনেকগুলো কণার উপর যখন একটা ভর হচ্ছে রাখা হয়, অনেকগুলো কণাই এই একটা ভরকে হচ্ছে বহন করে, যার কারণে হচ্ছে এটি হচ্ছে পড়ে যায় না। কিন্তু যখন এরকম সমান থাকে, তখন শুধুমাত্র এই কিছু সংখ্যক কণার উপরে ভরটি থাকে, যার কারণে এটি পড়ে যায়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবা। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে তোমাদের থাকতে হবে, এবং তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।